তিপ্রা মথা একটি এনজিও সংগঠন। মহারাজ প্রদ্যুৎ এবং তিপ্রা মথাকে নিয়ে জিতেন্দ্র চৌধুরীর বিস্ফোরক বক্তব্য, যা শুনে আপনি হয়তো চমকে উঠতে পারেন। শুনুন কি বলছেন বিরোধী দলনেতা বামফ্রন্টের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। মহারাজ প্রদ্যুৎ, রাজপরিবার এবং তিপ্রা মথাকে এনজিওর সাথে তুলনা করেছেন। আমাদের সেই শ্রদ্ধা ভক্তি আছে, রাজপরিবার রাজা হিসাবেই তো তারা মহান। কিন্তু এই দেশে গণতন্ত্র হওয়ার পর এটা তার অধিকার, তারাও একটা দল করেছেন। এই তিপ্রা মথার যিনি নেতা, তিনি সেই দলের নেতা, দলের সভাপতি ছিলেন, সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দেখলেন কংগ্রেস দল করে ত্রিপুরাজ্যের মধ্যে আর ক্ষমতায় স্বাদ পাওয়া যাবে না, ক্ষমতার ধারে কাছে যাওয়া যাবে না। হঠাৎ করে একদিন সন্ন্যাস ঘোষণা করলেন, আমি আর রাজনীতি করব না। তিপ্রাসাদের, আমাদের জনগোষ্ঠীদের, তাদের যদি বিকাশ ঘটাতে হয়, তাদের যদি উন্নতি ঘটাতে হয়, তাইলে এনজিওর নাম কি? তিপ্রা মথা। তখন তিপ্রা মথা পার্টি না, স্লোগান তুলল, পইলা জাতি উলব জাতি। তিপ্রা মথা এনজিওর কাজ হবে জাতির জন্য। এখনো উলব জাতি মানে পরেও, এখনো জাতি, পরেও জাতি, তারপরেও জাতি। রাজনীতি না, রাজনীতি না, রাজনীতি করে হবে না। শুনলেন বিরোধী দলনেতা বামফ্রন্টের বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। রাজপরিবার, মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং তিপ্রা মথাকে একটা এনজিওর সাথে তুলনা করলেন এবং মহারাজ প্রদ্যুতের প্রতি বিস্ফোরক বক্তব্য, তার রাজনৈতিক সন্ন্যাস নিয়ে, তার দল ত্যাগ নিয়ে, সমস্ত বিষয়গুলো নিয়ে মহারাজ প্রদ্যুৎকে কটাক্ষ করলেন। তিপ্রা মথাকে, অর্থাৎ তিপ্রা মথা দলকে রাজ্যের একটা গুরুত্বপূর্ণ বিরোধী দল হিসাবে ছিলেন, যে দল বিজেপির সাথে লড়াই করে টোটাল তারা 13টি সিট দখল করে আজ তারা বিজেপির সাথে অ্যালায়েন্স। কিন্তু তাদেরকে এইভাবে বিস্ফোরকভাবে তাদের প্রতি এভাবে একটা এনজিওর সাথে তুলনা করলেন। যদি এনজিওই হয়, এই এনজিও দলটাই তো আপনাদেরকে হারিয়েছে, এতগুলো সিট দখল করেছে। তাদের সমান সিটও তো বামফ্রন্ট পায়নি, তারা 11টা পেয়েছে, কিন্তু তিপ্রা মথা 13টা পেয়েছে। তারা যদি সংগঠন হয়, তারা যদি এনজিও হয়ে থাকে। কিন্তু জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? 14 লক্ষ তিপ্রাসা, 40 লক্ষ ত্রিপুরাবাসী, মহারাজ প্রদ্যুতের অনুরাগী, মহারাজ প্রদ্যুতের অনুগামী এবং যারা মহারাজ প্রদ্যুৎকে সমর্থন করেন, যারা তিপ্রা মথাকে ভালোবাসেন, যারা তিপ্রাসাকে ভালোবাসেন, আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে, জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্যকে? যারা মহারাজ প্রদ্যুতের স্বার্থকে টেনে এনেছেন, রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথাটাকে টেনে এনেছেন, কংগ্রেস দলের সাথে ছিলেন তিনি, সেখানের কথা বলেছেন, বিজেপির সাথে যুক্ত হওয়ার কথা বলেছেন এবং সেই সাথে তিনি বলেছেন যে পয়লা জাতি উলু জাতি, তার কথা বলেছেন এবং একই সাথে মহারাজ প্রদ্যুৎকে তিনি বিস্ফোরকভাবে আক্রমণ করেছেন। মহারাজ প্রদ্যুতের কথা টেনে এনে তিনি কি বলেছেন আপনারা শুনেছেন পুরোপুরি বক্তব্যটা। আপনাদের কি মনে হয় জিতেন্দ্র চৌধুরী যে বক্তব্যটা রেখেছেন সেটা কি আপনারা সমর্থন করছেন? যে একটা তিপ্রা মথা দল, যে তিপ্রা মথাকে এনজিওর সাথে তুলনা করেছেন, একটা সংগঠন অর্থাৎ সংস্থার সাথে তুলনা করেছেন। একটা এনজিও মানে কি? একটা প্রাইভেট এনজিও, একটা রাজনৈতিক দলকে প্রাইভেট এনজিও প্রাইভেট সংস্থার সাথে তুলনা করে দিয়েছেন। এটাকে আপনারা মেনে নিচ্ছেন? মেনে নিতে পারছেন আপনারা? 14 লক্ষ তিপ্রাসা, 40 লক্ষ ত্রিপুরাবাসীটাকে কীভাবে দেখছেন আপনারা? মহারাজ প্রদ্যুৎকে এভাবে, মহারাজ প্রদ্যুতের তিপ্রা মথার উপর এভাবে বিস্ফোরক বক্তব্যটাকে জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।